নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা হলুদ দিয়ে বাড়িতে কিভাবে হলুদ গুঁড়ো বানানো যায়। তার জন্য এখানে আমি কিছুটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। এটা আমার বাড়িরই হলুদ। এখন হলুদটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আগে আমি ধুয়ে নিয়েছি ভালো মতন। এখন একটু ছোট ছোট করে ভালো মতন যখন আমি শুকাবো ভালো মতন শুকিয়ে যাও, তার জন্য একটু ছোট ছোট করে কেটে নেব এভাবে। এভাবে আমি পুরা হলুদটাকে কেটে নেব। দেখেন আপনারা, আমি হলুদটাকে একদম ছোট ছোট করে ভালো মতন সব হলুদটাকে কেটে নিয়েছি। এখন আমি এটাকে 15 মিনিট জলের মধ্যে সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতন জল দিয়েছি। জলটা আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন, যতটা হলদি থাকবে সেই আন্দাজে। ঠিক 15 মিনিটই আমি এটাকে সিদ্ধ করব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। 15 মিনিটের আর বেশি আমি সিদ্ধ করব না। দেব যেন কি হলুদগুলো ভিজে যাক জলের মধ্যে। তারপরে এখন আমি আর ঢাকা দেব না, এভাবে 15 মিনিট আমি সিদ্ধ করে নেব। দেখেন আপনারা, 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পর হলদিটা পুরো জলটা টেনে নিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর হলদিগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি হলদিটাকে পুরা তুলে নিয়েছি। এখন আমি হলদিটাকে রোদে ভালো মতন একদম 3 থেকে 4 দিন, যতদিনও লাগে ভালো মতন যেন হলদিটা শুকিয়ে যাও। এখন আমি রোদ্রুতে শুকা দিয়ে দেব। বন্ধুরা, আমি ছাদের মধ্যে রোদে দিয়ে দিচ্ছি। এখন এমনি দিচ্ছি, পরে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে দেব, না তো শুকাবে না, ভিতরের গুলা শুকাবে না। এখন এভাবে একটু জলটা যেন ঝরে যাক, যদি জল থাকে, তাই দিয়েছি। পরে আমি একটা কাপড় এনে কাপড়ে দিয়ে দেব। দেখেন হলুদটাকে আমি রোদের মধ্যে ভালো মতন শুকিয়ে নিয়েছি। পুরো শুকাতে হবে, একদম শুকনা হতে হবে, না তো এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড হবে না। আমার অনেক দিন লেগে গিয়েছে, পুরোপুরি 20 দিন লেগে গিয়েছে এটা শুকানোর জন্য, কেন কি রোদটাও ভালো মতন ছিল না। যদি রোদ ভালো মতন থাকে তবে এত বেশি দিন লাগবে না, কিন্তু হলুদটাকে একদম ভালো মতন শুকিয়ে নিতে হবে। এখন আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ডারে এটাকে হলুদগুলোকে ঢেলে দিচ্ছি। পুরোটাই ঢেলে দেব, বেশি নাই, তাই পুরোটাই আমি একসঙ্গে ঢেলে দেব, গ্রাইন্ড করে নেব। হলুদটাকে গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, কি সুন্দর হলুদটা হয়েছে। আমি একটা স্পুন দিয়ে দেখেন বন্ধুরা, কি সুন্দর হলুদের কালারটা হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে অর্গানিক একদম পিওর হলুদ বানিয়ে বহুত ইজিলি বানিয়ে খেতে পারেন। বাইরে যেটা মার্কেটে পায় সেটা অনেকটা মিলাওয়াট থাকে, অনেকটা মিশিয়ে থাকে জিনিস টিনিস। এভাবে আপনারাও একদম বাড়ির মধ্যে খুব ইজিলি অর্গানিক হলুদ খেতে পারেন। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।